চ্যালেঞ্জ করুন সময়কে আইকিউ Z10 এর 7300 mAh ব্যাটারি দ্বারা, যা আপনাকে দিবে নিরবিচ্ছিন্ন পাওয়ার সারা দিনে। আপনি গেমিং করুন, স্ট্রিমিং করুন, কিংবা রেগুলার মাল্টিটাস্কিং কিংবা আপনার অফিসের কাজ, চিন্তা নেই। তার সাথে চোখ জোড়ানো কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এক কথায় স্মার্টফোনটিকে নিয়ে বেশ হাইপ তৈরি হয়েছে জনগণের মধ্যে। কথা বলছিলাম আইকিউ Z10, যেখানে আইকিউ নামটা শুনলে পারফরমেন্সের বিষয়টা হাইলাইট হয়ে ওঠে। তবে এবারে কি আসলে আইকিউ ভিন্ন কিছু করতে পেরেছে তাদের এই রিসেন্টলি লঞ্চ হওয়া আইকিউ Z10 দ্বারা? সবই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। স্মার্টফোনটির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে 7300 mAh এর মতো একটি ম্যাসিভ ব্যাটারি। তাও সত্ত্বেও স্মার্টফোনটির ওজন করা হয়েছে 199 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 8.9 মিলিমিটার। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত হিউজ একটা ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও এত লাইট ওয়েট কিভাবে করা হয়েছে। এখানে মূলত আপনার সিলিকন কার্বন টেকনোলজিকে ইউজ করা হয়েছে বিদায়। ফলে আপনাকে নর্মাল ইউজে টানে টুনে একদিন নয়, দুদিন নয়, আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। এবং আপনি হার্ড করে ইউজে মোটামুটি টানে টুনে 1.5 কিংবা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন স্মার্টফোনটি থেকে। আর স্মার্টফোনটিকে 0 to 100% চার্জ করার জন্য অবশ্যই 19 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে সাপোর্ট করে। তবে এখানে ভয় পাওয়ার কোনো বিষয় না, আপনাকে চার্জিং ব্রেকটা সেপারেটলি বাই করতে হবে না, অবশ্যই বক্সে দিয়ে দিবে। যেখানে বক্স কন্টেন্ট হিসেবে আমরা দেখতে পাবো একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, কিছু ইউজার ম্যানুয়াল, দেন একটি সিম ইজেক্টর টুল, দেন একটি 90 ওয়াটের ফাস্ট চার্জিং, দেন একটি টাইপ সি ডাটা কেবল। যেখানে ডিজাইনের প্রসঙ্গে বললে এবারে কিছুটা আই ক্যাচিং ডিজাইন এখানে প্রোভাইড করেছে। ব্যাকে দেওয়া হয়েছে রাউন্ড ক্যামেরা মডিউলটি, যেটা অবশ্যই আপনাকে ভিভো X200 সিরিজের কথা মনে করিয়ে দিবে। যেখানে দেওয়া হয়েছে ক্যামেরা মডিউল উইথ রিং এলইডি ফ্ল্যাশ লাইট। তবে ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। যেখানে এবার আমরা মিস করতে যাচ্ছি 3.5 হেডফোন জ্যাকের গর্ত এবং সেকেন্ডারি স্পিকার। তবে আমার এটা অনেক বেশি খারাপ লাগে আমি বলবো, কারণ আপনার যে আইকিউ Z10 Xটা রয়েছে সেখানে কিন্তু আপনার ডিউল স্টোরি স্পিকার দেওয়া হয়েছে। তাই সেক্ষেত্রে সেখানে কিন্তু কিছুটা বৈষম্য সৃষ্টি করেছে। তবে মনো স্পিকার হলো সাউন্ড কোয়ালিটি মোটামুটি লাউডই ছিল। মিন্স এর 6.77 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনে 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত যে অ্যামোলেড ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে। 90% এর কাছাকাছি এসবিআর কিন্তু স্ক্রিন টু বডি রেশিও, তার সাথে কোয়াড কার্ভ অ্যামোলেড একটি ডিসপ্লে, ফলে জীবন্ত করে তুলবে আপনার যে কোনো কন্টেন্ট ওয়াচিং। তবে কোয়াড কার্ভ ডিসপ্লেগুলো আমরা বেশিরভাগই প্রিমিয়াম লেভেলের স্মার্টফোনগুলোতে দেখতে পেতাম। তবে আইকিউ এখানে কিন্তু বাজেট স্মার্টফোনে কিন্তু নিয়ে এসেছে, সেটা ভালো লাগলো। আর তার সাথে আপনি পিক ব্রাইটনেস 1300 নিটস পর্যন্ত পাবেন। অল ওভার ডিসপ্লে সেকশন এটা সুপার লেভেলের কিন্তু একটা ডিসপ্লে এখানে প্রোভাইড করেছে। এবং ডিসপ্লেতে গেমিং বলুন কিংবা আপনার যেসব ডে টু ডে মাল্টিটাস্কিং রয়েছে সেগুলোকে হ্যান্ড ওভার করার জন্য এখানে চিপসেট হিসেবে তারা দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটা 4nm বেস্ট অক্টা-কোর একটি প্রসেসর এবং এর আন্তঃ স্কোর রেজাল্ট এসেছে 8,20,000 প্লাস। তবে এখানে একটা পয়েন্ট আপনাকে নোটিস করতে হবে, এই চিপসেটের সাথে আগামীতে যেসব স্মার্টফোন লঞ্চ হয়েছে আপনার Realme 14 Pro Plus বলুন কিংবা Redmi Note 14 Pro Plus বলুন, সেখানে আন্তঃ স্কোরের রেজাল্ট দেখতে পেয়েছে অলমোস্ট 8 লাখের কাছাকাছি। তাই নিঃসন্দেহে বলা যায় এবারে কিন্তু তাদের যে অপটিমাইজেশনটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে করেছে বিধায় আপনার 8 লাখের উপরে রেজাল্ট এসেছে। যার ফলে আপনি পাবজির মতন গেম সর্বোচ্চ 60 FPS রেখে প্লে করতে পারবেন। আর ক্যাপকাটে কিন্তু ফুল এইচডিতে ভিডিও এডিটিং এবং রেন্ডারিং করতে পারবেন। এক কথায় মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনাকে নিরাশ করবে না। তবে অ্যান্ড্রয়েড সেট যেহেতু আপনার বছর 2 বছর হলে কিন্তু অবশ্যই একটু ল্যাগ কিংবা হ্যাংয়ের দেখা দিবে, স্বাভাবিক বিষয়, যেটা আপনাকে আগামী 2 বছরে অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরে কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটাকে দিয়ে দিবে। বর্তমানে এটা আপনার অ্যান্ড্রয়েড 15 এ রান হবে, তাদের ব্যাকএন্ডে কিন্তু থাকছে FuntasOS 15। তবে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এর ইউআইতে আমরা তেমন নতুন কিছু দেখতে পাবো না। তবে আদার্স যে Xiaomi বলুন, Realme বলুন, তাদের ইউআইতে যে ভাগ পাল্লুকটা দেখা দিত ভরে ভরে, সেটাতে কিছুটা কম সংখ্যক এখানে ব্লুটুথ এবং অ্যাডসের দেখা দিবে। তবে সচেতন নাগরিক হলে এগুলো অবশ্যই অফ করে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে বেটার একটা রেজাল্ট পাবেন আর কি। ইভেন তার ব্যাকেই দেখতে পাচ্ছেন এর ডিউল ক্যামেরা সেট আপ। তবে কাজের সেন্সর একটাই 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত OIS সেন্সরটি, আর সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করা গেলেও আপনি সর্বোচ্চ 1080p তে 30 fps এর ভিডিওগুলো শুট করেই মজা পাবেন। তবে সেক্ষেত্রে ব্যাক ক্যামেরা আপনার EIS এবং OIS উভয়টি দেখতে পাবেন। অল ওভার ব্যাক ক্যামেরা দ্বারা বললে অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবিগুলো আপনাকে দিবে। আপনি প্রপারলি লাইট কন্ডিশনে কিংবা দিনের আলোতে ভালো ভালো ছবিগুলোই ক্যাপচার করতে পারবেন। আপনারা অবশ্যই ভিভোর ক্যামেরা অ্যালগরিদম সম্পর্কে কিছুটা জানেন। তবে ব্যাকে এতগুলো ক্যামেরা মডিউল দেখছেন তার মানে এই না যে সবগুলো আপনার ক্যামেরা সেন্সর দেন। এখানে ব্যাগে কিন্তু প্লেসমেন্ট করেছে তাদের IR ব্লাস্টারটিও, যার ফলে রিমোট কন্ট্রোল কিন্তু সব ডিভাইসে কিন্তু স্মার্টফোনটি দ্বারা কন্ট্রোল করতে পারবেন। ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটিও এই বাজেটে ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছিল। তার সাথে মিস করবো না এর AI ফিউচারগুলো, যেমন সার্কেল টু সার্চ, AI ইরেজার, দেন ফটো এডিটিং ফিউচার সহ বেশ কিছু AI ফিউচার্স, যেটা আমরা বাজারে 8GB, 12GB এবং 128GB, 256GB এই ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টগুলোতে অ্যাভেলেবেল দেখতে পারবো। তবে র্যাম টাইপের ক্ষেত্রে কিছুটা বৈষম্য সৃষ্টি করেছে UFS 2.2 এর ক্যাটাগরিটা দিয়ে, কারণ আমরা কিন্তু আইকিউ Z10 X এ কিন্তু 3.1 এর ক্যাটাগরিটা দেখেছিলাম। বর্তমানে স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু 19 কিংবা 22,000 রুপির মধ্যে কিন্তু স্মার্টফোনগুলো প্রত্যেকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। তবে আইকিউ এটা বাংলাদেশে কিন্তু অফিসিয়াল ভাবে আনবেন, এটা বাংলাদেশে আমরা আনঅফিসিয়াল ভাবে দেখতে পারবো।
পারবো, তাও 27 কিংবা 32,000 টাকার মধ্যে কিন্তু এর ভেরিয়েন্টগুলো আমরা দেখতে পাবো। তবে আমি মনে করি এই প্রাইস পয়েন্টের মধ্যে দুইটা জিনিস যদি তারা ঠিক করতো তাহলে অনেকটাই ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন হতো। প্রথমত তাদের ডিউল স্টোরি স্পিকার দেওয়া উচিত ছিল, যেটা অবশ্যই আমরা iQOO Z10X এ দেখেছি, তার সাথে UFS 3.1 এর ইন্টারনাল স্টোরেজ। আর চিপসেটের ক্ষেত্রে Qualcomm Snapdragon 7 Gen 3 দিলে মেবি একটু বেটার হতো। তবে তাদের যে আদার্স যে কস্ট কাটিং গুলো রয়েছে আর কি, সেক্ষেত্রে মনে হয় তারা 7 Gen 3 টা ইউজ করেছে। তবে অ্যাজ ওয়েল এস আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।